এখন আলোচনা শুরু করছি। আমি গত লেকচারে এটা শুরু করে আর শেষ করতে পারি নাই। অ্যামিনের নামকরণ, অ্যামিনের ইউপ্যাক নামকরণ এরকম বলেছিলাম। তারপর 2-3টা যৌগ লিখেছিলাম, আমি আবার একটু মনে করাই দিই। অ্যালকান প্লাস অ্যামিন, অ্যালকান প্লাস অ্যামিন। এক কার্বন হলে মিথান প্লাস অ্যামিন, মিথানামিন। 2 কার্বন হলে ইথান প্লাস অ্যামিন, ইথানামিন। 3 কার্বন প্রোপান প্লাস অ্যামিন, প্রোপানামিন। 4 কার্বন বিউটান প্লাস অ্যামিন, বিউটানামিন। 5 কার্বন পেন্টান প্লাস অ্যামিন, পেন্টানামিন। এইভাবে অ্যালকান প্লাস অ্যামিন। তাহলে আমি প্রথমে কয়েকটা বলেছিলাম এরকম, এইটা তো তোমরা লিখেছো, এটা আবার লিখতে যেও না। অ্যালকান মিথান, 1 কার্বন মিথান, মিথান প্লাস অ্যামিন, মিথানামিন। মিথান অ্যামিন। অনুরূপভাবে এইটা কি অ্যালকান প্লাস অ্যামিন, ইথান প্লাস অ্যামিন না? ইথান প্লাস অ্যামিন, ইথানামিন। এটাও তো লিখেছিলাম গত লেকচারে, তাই না? দেখো খাতায় আছে। ইথান প্লাস অ্যামিন, ইথানামিন। এরপরে এই যৌগটা লিখেছিলাম, এটা কয় নং কার্বনে অ্যামিন? অ্যামিন তো একাধিক বিন্যাসে থাকতে পারে, এটা 2 নং কার্বনে আছে, অন্যান্য কার্বনে থাকতে পারে। 2 নং কার্বনে 2 প্রোপান অ্যামিন। এদিক দিয়ে 2 নং এ, ওই দিক দিয়ে নাম্বারিং করলে 2 নং কার্বনে। 2 নং কার্বনে প্রোপান প্লাস অ্যামিন, প্রোপান অ্যামিন। দেখো 3 কার্বনের শিকল প্রোপান, অ্যালকান, অ্যালকান প্লাস অ্যামিন। তাহলে 2 প্রোপান অ্যামিন, প্রোপান প্লাস অ্যামিন, প্রোপান অ্যামিন। এই পর্যন্ত হয়েছিল, তাই তো? দেখো খাতায় তোমাদের এই পর্যন্ত আছে। যাই হোক, এই তাহলে এই যৌগটা লেখো তো। এইটা লেখো সবাই। কার্যকারীমূলক কম নম্বরে ফেলে নাম্বারিং করতে হবে। এটার নাম কি হতে পারে একটু বলো তো? 1 বিউটানামিন, মানে প্রোপানামিন। 1 প্রোপান অ্যামিন। স্যার কালকে একটা যৌগ লেখাইছিলেন বড় হাতের এন, মিথাইল ইথানামিন। আরে এইটা দেখো, এইটা দেখো, এইটা দেখো, লিখবো আমি, লিখবো। স্যার, হ্যাঁ স্যার এইখানে প্রোপান অ্যামিনকে কি প্রোপাইল অ্যামিন লেখা যাবে? না, তোমার মতো তো হবে না। অ্যালকান প্লাস অ্যামিন, অ্যালকান প্লাস অ্যামিন। বুঝছো নিয়মটা? অ্যালকান প্লাস অ্যামিন। জি স্যার, বুঝছি। এরপরে
এইটা একটু লিখি, এটা নাম্বারিং অবশ্যই এদিক থেকে হবে, তাই না? কার্যকারীমূলক কম নম্বরে ফেলে। হ্যাঁ স্যার। তাহলে দেখো নাইট্রোজেনে মিথাইল আছে, নাইট্রোজেনে মিথাইল আছে, তাই এন মিথাইল, এন মিথাইল প্রোপান, কয় নং কার্বনে অ্যামিন? 1 নং কার্বনে এইভাবে লেখা হয়। নাম্বারিং করা লাগবে? নাম্বারিং করা লাগবে না, কারণ অ্যামিনটা তো এখানেও থাকতে পারতো। যার একাধিক বিন্যাস হয় তাকে তো নাম্বারিং করে অবশ্যই দেখাতে হবে। স্যার এটাকে প্রোপানঅ্যামিন 1 লেখা যাবে না? 1 প্রোপানঅ্যামিনও লিখতে পারতা, অর্থাৎ ও যেটা বলেছে সেটাও লিখতে পারতা, ওই একই জিনিস। এইটাকে এইভাবে না লিখে এটাকে 1 প্রোপানঅ্যামিনও লেখা যেত। ওই একই ব্যাপার। স্যার এটা নাম্বারিং করলাম কেন আবার একটু বলবেন? নাম্বারিং করলাম কেন সেটা বলার জন্য আমার আরেকটা যৌগ লিখতে হবে। দাঁড়াও, এই অ্যামিনটা কয় নং কার্বনে? 1 নং কার্বনে। স্যার 1 নং। 2 নং কার্বনে থাকতে পারতো। দেখো যার একাধিক বিন্যাস হয় তাকে নাম্বারিং করে দেখাতে হবে। তো এই ওই যৌগটাই লিখতেছি, উপরে বেশ কয়েক লাইন ফাঁকা জায়গা রাখো, নাহলে ধরবে না। এই একই যৌগ আমি অন্যভাবে লিখছি, দেখো এটার নামটা কি হতে পারে? N-methyl 2-propanamine. N-methyl 2-propanamine। এটা যেদিক থেকে নাম্বারিং করো না কেন 2 নং কার্বনের কার্যকারীমূলক পড়ে, এদিক থেকেও 2 নং এ, ওই দিক থেকেও 2 নং এ। তাহলে এন মিথাইল, নাইট্রোজেনে মিথাইল, এন মিথাইল প্রোপান, কয় নং কার্বনে অ্যামিন? 2 নং কার্বনে। 2 অ্যামিন। বুঝতে পেরেছো? এটাকে একত্রে 2 প্রোপান অ্যামিন তাও লিখতে পারতা, একই কথা। স্যার কিভাবে বুঝবো যে একাধিক বিন্যাস কোনটা সম্ভব? সেটা তোমার ভেবে দেখতে হবে। দেখো এই যে এই একই যৌগ, একটু আগে যে যৌগটা, এই যৌগটা আর এই যৌগটা একই যৌগ। এই অ্যামিনটা 1 নং কার্বনে না থেকে 2 নং কার্বনে তো থাকতে পারে, যেমন এটাতে আছে। তাই কয় নং কার্বনে আছে সেটা তুমি ভেবে নিলেই তো বুঝবা যে এর একাধিক বিন্যাস, এর অন্য বিন্যাসও সম্ভব। এটা এই 1 নং কার্বনে আছে এই যৌগে, একটু আগে যেটা শিখে আসছো। আর এটাতে আছে কয় নং কার্বনে? 2 নং কার্বনে। যার একাধিক বিন্যাস হয় তাকে নাম্বারিং করে দেখাতে হবে কোন বিন্যাসে আছে, অবশ্যই নাম্বারিং করতে হবে।
আর যার একটাই নাম্বারিং হয় তাকে নাম্বারিং করলেও যা, না করলেও তাই। যেমন দেখো, এইটাই কি নাম্বারিং করা লাগে? অলওয়েজ 1 নং কার্বন অ্যামিন, এটা অলওয়েজ 1 নং কার্বন অ্যামিন, নাম্বারিং করার প্রয়োজন পড়ে না। নাম্বারিং করলেও 1 নং এ, না করলে 1 নং এ। এখন বলতে পারো স্যার এইটা 1 নং কার্বনে অ্যামিন হয়। এখন বলতে পারো স্যার এই যৌগটাকে আমি এইভাবে না লিখে আমি এইভাবে লিখবো। দেখো সবাই, তুমি প্রস্তাব করতে পারো স্যার আমি এইটাকে এইভাবে না লিখে এইভাবে লিখবো, তাতে লাভ নাই। দেখো এখন কোন দিক থেকে নাম্বারিং? এদিক থেকে নাম্বারিং কি ভুল হলো না? জি স্যার। তাহলে অবশ্যই এদিক থেকে নাম্বারিং। তাহলে উপরের যৌগটা আর এই যৌগটা কি আলাদা যৌগ? দেখো উপরের যৌগটা 1 নং কার্বন অ্যামিন 2 কার্বনের শিকল, এটাও 1 নং কার্বন অ্যামিন 2 কার্বনের শিকল। তাহলে এই দুইটা যৌগ একই যৌগ, এই যৌগটা ঘুরে গেলেই এটা হয়, এটা নতুন কোনো যৌগই হয় নাই। তাহলে যে যৌগের একটাই বিন্যাস সম্ভব, একটাই নাম্বারিং সম্ভব, তাকে তো নাম্বারিং করার প্রয়োজন পড়ে না। তাই এটাতেও নাম্বারিং করা হয় নাই, দেখো নাম্বারিং করি নাই আমরা, এইভাবে লিখেছিলাম। কিন্তু যার একাধিক বিন্যাস হয়, এটা 2 নং কার্বন অ্যামিন, এটা 1 নং কার্বন অ্যামিন, যার একাধিক বিন্যাস হয় সেটা নাম্বারিং করে দেখাতে হবে। এখন দেখো আরেকটু বলি, CH3 CH2 এইটার নাম্বারিং করে নামকরণটা কি হবে আগে ভাবো, মনে মনে ভাবো। স্যার NN ডাইমিথাইল। কেন, কয় নং কার্বনে? এই যে NN ডাইমিথাইল আগে নাম্বারিং করে নেবা। এদিক থেকে অবশ্যই নাম্বারিং, কারণ এদিক থেকে যদি নাম্বারিং করো তাহলে কার্যকারী মূলকটা পরে কয় নং কার্বনে? 3 নং কার্বনে। আর এদিক থেকে নাম্বারিং করলে কার্যকারী মূলকটা পরে 1 নং কার্বনে। তাহলে এমন দিক থেকে নাম্বারিং করতে হবে যাতে কার্যকারী মূলক কম নম্বরে পড়ে। তাহলে অবশ্যই এদিক থেকে নাম্বারিং করতে হবে। তাহলে নাইট্রোজেনে একবার মিথাইল, নাইট্রোজেনে আবার মিথাইল, NN কয় মিথাইল? ডাইমিথাইল। ডাইমিথাইল। NN ডাইমিথাইল, এই মিথাইল দুইটার নাম শেষ। আর বাকিটুক কি? স্যার প্রোপান অ্যামিন। কয় নং কার্বন অ্যামিন? প্রোপান 1 নং। স্যার 1 নং কার্বন অ্যামিন। প্রোপান 1 অ্যামিন। প্রোপান 1 অ্যামিন কিন্তু সেই অনুযায়ী এই যৌগটা তোমরা ভেবে বলবা। এই যৌগটা কি হতে পারে ভাবো। NN ডাইমিথাইল 2 এটা তো যেদিক থেকে নাম্বারিং করো 2 নং কার্বনে অ্যামিন হয়, তাহলে NN ডাইমিথাইল
2 propanamine 2 propanamine, NN dimethyl, dimethyl 2 propanamine, একবারও লিখতে পারো অ্যালকান প্লাস অ্যামিন, একবারও লিখতে পারো বা প্রোপান 2 অ্যামিনও লিখতে পারো। আমি এইভাবে একটু লিখলাম, এটা 2 প্রোপানামিন বা প্রোপান 2 অ্যামিন একই কথা। এখানে তুমি অ্যালকান প্লাস অ্যামিন লেখছো কিনা সেটা দেখবে। হয়েছে, লেখা হয়েছে তোমাদের? জি স্যার। এখন এই যৌগটা এইটার নাম কি হতে পারে ভেবে দেখো তো, এটার নামটা কি হতে পারে? এটা তো নাম্বারিং করা লাগে না, অলওয়েজ 1 নং কার্বনে অ্যামিন। নাম্বারিং করার প্রয়োজন পড়ে? নাম্বারিং করলেও 1 নং এ, না করলেও 1 নং এ, অলওয়েজ 1 নং এ অ্যামিন। তুমি যে কার্বনে নাম্বারিং করো, আর বড় ছোটও তো নাই, বড় কার্বন শিকলে যে নাম্বারিং করবা তারও দরকার নেই। তাহলে দেখো NN ডাইমিথাইল, NN ডাইমিথাইল NN ডাইমিথাইল, এই মিথাইল দুইটার নাম শেষ। আর এটা কি মিথান অ্যামিন? মিথান অ্যামিন না? জি স্যার। মিথান অ্যামিন। মিথান অ্যামিন, নাম্বারিং করার প্রয়োজন পড়ে না। এরপরে এই একটা যৌগ, এইটা একটু তোমরা ভেবে আগে নামকরণ করবা, তারপর আমি করব। ভেবে করো, আগে লেখো, নিজে লেখো, তারপর আমি বলছি, আগে তুমি এটা ভাবো। N-ethyl butanamine. ইথাইলের প্রথম অক্ষর ই আর মিথাইলের প্রথম অক্ষর এম, অ্যালফাবেটিক ক্রম অনুযায়ী লিখতে হবে তো। এন ইথাইল, এন ইথাইল, এন মিথাইল, নাম্বারিংটা কি হবে? অবশ্যই এই দিক থেকে বিউটান 1 অ্যামিন বা 1 বিউটানামিন যা লেখো। বিউটান অ্যালকান, 4 কার্বনের শিকল না, অ্যালকান, বিউটান 1 অ্যামিন বা 1 বিউটানামিন, তাও লেখা যেত।
হয়েছে, লেখা হয়েছে তোমাদের? জি স্যার। তাহলে সেই অনুযায়ী আগের ধারণা অনুযায়ী এইটা একটু ট্রাই করো তো। টু বিউটানামিন। অবশ্যই এদিক থেকে নাম্বারিং, যেদিক থেকে কার্যকারীমূলক কম নম্বরে পড়ে। তাহলে অ্যালকান প্লাস অ্যামিন, টু বিউটান অ্যামিন। বুঝতে পেরেছো তো? এটা বেশ সহজ। জি স্যার। তাহলে সেই অনুযায়ী এই ধারণা, আগের ধারণা অনুযায়ী এটা লেখো। ভেবে লেখো। এটা তো অবশ্যই এদিক থেকে নাম্বারিং। এখন N ethyl propanoamine 1. N ethyl এন ইথাইল প্রোপান অ্যামিন। স্যার 1 হবে না, স্যার 1 হবে না? হবে না। 1 প্রোপান 1 amine. অ্যামিন। ঠিক মতো লিখছো তো সবাই? জি জি স্যার। স্যার। এন ইথাইল এন মিথাইল। স্যার 3 মিথাইল আগে হবে না? আগে ছাকাছি করলে, আগে ছাকাছি করতো 3 মিথাইল, 3 মিথাইল, তাই না? আগে আগে শাখাশি কল এইভাবে কিন্তু আমরা এর আগে শিখেছি। 3 মিথাইল, এই মিথাইলের নাম শেষ। মিথাইল এন মিথাইল এন ইথাইল, এন মিথাইল 1 বিউটান অ্যামিন। 1 বিউটানামিন, ঠিক আছে। এন ইথাইল এন মিথাইল
1-butanamine। কি এখন কি বেশি কঠিন মনে হয়? না স্যার। তোমরা যারা বুঝে পড়তেছো তাদের বিপদ হবে না, কিন্তু চ্যাপ্টারটি ভয়ঙ্কর চ্যাপ্টার। যারা বুঝে পড়তেছো তাদের বিপদ হবে না। তাহলে এই একটা যৌগ লিখে শেষ করি। উপরে জায়গা রেখো, উপরে একটু জায়গা রেখো, নাহলে ধরবে না। এটা কি হতে পারে ভেবে নাও। বড় শিকলে নাম্বারিং তো 1-methyl N-methyl প্রোপানান-অ্যামিন। এন প্রথমে মিথাইল। শিকল না স্যার কেন? 1 মিথাইল লাগে না? কেন 1-মিথাইল কোথায়? বড় শিকলে যাবা না? তাহলে তুমি বড় শিকলে গেছো? বড় শিকলে যে নাম্বারিং করতে হবে তো, বুঝছো? আমি দেখাবো না, আগে লিখে নিই। এন-ইথাইল, এন-মিথাইল, বিউটান, কততে এমিন? 2-amine। এখন তোমরা যে বললা সেই অনুযায়ী যদি করি নাম্বারিং, তাহলে ভুল হলো কোথায় দেখো। যদি এইভাবে নাম্বারিং করি তাহলে বড় শিকল তো গোনাই বাছাই হলো না। এভাবে কি নাম্বারিং করা যাবে? না স্যার। না স্যার। ওই মিথাইলকে শাখা ধরে এইভাবে নাম্বারিং করা যাবে? তাহলে 4 কার্বনের শিকলের জায়গায় তুমি 3 কার্বনের শিকল গুনেছো, এটা ভুল করেছো। এইভাবে ধরতে হবে, তাই না? জি স্যার। এখন আমরা সায়ানাইড যৌগ অর্থাৎ নাইট্রাইল যৌগের নামকরণ করব। লেখো নাইট্রাইল। নাইট্রাইল যৌগের ইউপ্যাক নামকরণ। নাইট্রাইল যৌগের ইউপ্যাক নামকরণ। নাইট্রাইল যৌগ হলো এই যৌগ। এই সায়ানাইড যৌগ যেটা, এটাকে বাদিয়ে এইভাবে লিখতে পারো সায়ানাইড। সায়ানাইড যৌগটা জৈবতে থাকলে এটাকে নাইট্রাইল বলা হয়, সায়ানাইড বলা হয় না। অজৈবতে সায়ানাইড বলে, জৈবতে নাইট্রাইল বলে। এটার নিয়ম হলো অ্যালকেন প্লাস নাইট্রাইল।
অ্যালকেন প্লাস নাইট্রাইল, ইথেন নাইট্রাইল, অ্যালকেন ইথেন প্লাস নাইট্রাইল, 2 কার্বনের শিকল ইথেন প্লাস নাইট্রাইল, ইথেন নাইট্রাইল। ইথেন নাইট্রাইল, ইথেন নাইট্রাইল, অ্যালকেন প্লাস নাইট্রাইল, 2 কার্বনের শিকল ইথেন নাইট্রাইল। আসলে এটা একটা ওয়ার্ড হবে, একটা নাম একটা ওয়ার্ড তো বহু জায়গায় বলেছি, একটা নাম একটা ওয়ার্ড, কিন্তু আপাতত ভেঙে লেখো, বুঝতে সুবিধা হবে। কিন্তু পরীক্ষার সময় একটা ওয়ার্ড বানাবা, দুইটা অ্যাড করে দেবা। এইভাবে সিলেবেল ভেঙে লেখা যাবে না, এটা ভুল পদ্ধতি, কিন্তু আমি ভেঙে লেখাচ্ছি বোঝানোর জন্য। তাহলে সেই অনুযায়ী এইটা কি? অ্যালকেন প্লাস নাইট্রাইল, এটা কি? প্রোপেন নাইট্রাইল। প্রোপেন নাইট্রাইল, প্রোপেন নাইট্রাইল। অনুরূপভাবে এইটা বিউটেন নাইট্রাইল, বিউটেন নাইট্রাইল। বিউটেন নাইট্রাইল। এই নাইট্রাইলে এই কয়টা জানলেই হবে। আর এইটার উপরে একটু জায়গা থাকা লাগবে। বেনজিনে যদি নাইট্রাইল থাকে তাহলে এটাকে বলে সায়ানোবেনজিন, এটা একটু স্পেশাল নাম। এখানে নাইট্রাইল বলা হয় না, বলা হয় সায়ানোবেনজিন, এটা একটু মনে রাখবা। আমি সায়ানো, তাহলে ট্রিভাল। হ্যাঁ এটা ট্রিভাল, সায়ানো আর বাকিটুক কি বেনজিন। হয়েছে, লেখা হয়েছে? জি স্যার। এখন এ তো পরীক্ষার আগে রিভিশন দিয়ে যেতে পারবা না, বেশ শক্ত যৌগ আছে, আগামী ক্লাসে দেখতে পাবা। এগুলো তুমি ইজি রিভিশন কিভাবে দেবা শোনো। বিশেষ দ্রষ্টব্য দিয়ে লেখো। বিশেষ দ্রষ্টব্য এরকম ছকের মতো লেখো। কে বলছে যৌগ নাই? যৌগ শুরুই হয় নাই। কার্বন সংখ্যা সেই অনুযায়ী হাইড্রোকার্বনের জাতক। হাইড্রোকার্বনের জাতক। কার্বন সংখ্যা সেই অনুযায়ী হাইড্রোকার্বনের জাতক। কার্বন সংখ্যা যদি 1 হয় তাহলে হাইড্রোকার্বনের জাতকের নাম মিথান।
2 হলে হাইড্রোকার্বন জাতকের নাম ইথান। লেখো। 3 হলে প্রোপান। 4 হলে বিউটান। 5 হলে পেন্টান। 6 হলে হেক্সান। 7 হলে হেপ্টান। 8 হলে অক্টান। 9 হলে নোনান। 10 হলে ডেকান। এইভাবে এরা এবার অ্যারো চিহ্ন দিয়ে লেখো সবাই অ্যালকান। অ্যালকান সবাই লেখা ভুল, সব অ্যালকান, যাই হোক লিখি সবাই অ্যালকান। অ্যালকান না সব? অ্যালকান লিখলা কিন্তু। জি স্যার। অ্যালকানের সাথে তুমি যোগ করে সেই নামকরণ পেয়ে যাবা। যেমন অ্যালকানের সাথে তুমি যদি নল বা অল যোগ করো, নল বা অল যোগ করলে এটা কি হয়ে যাবে? কার নাম হয়ে যাবে? কার নামকরণ? অ্যালকোহল। 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 অ্যালকোহল উচ্চারণ মানলেই হবে অ্যালকোহল। এইভাবে অ্যালকানের সাথে যদি ন্যাল বা অ্যাল যোগ করো তাহলে এটা কি হয়ে যাবে? কি পাওয়া যাবে? অ্যালডিহাইড। 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 অ্যালকানের সাথে যদি নোন বা ওন, উচ্চারণটা এরকম, নোন বা ওন যোগ করো তাহলে কি হবে? কিটোন। কিটোন। আমি আবার পরে ইংরেজি গুলো দেখাবো, ইংরেজি স্পেলিং দেখাবো, কারণ অনেকেই তো বুয়েট টুয়েটে পরীক্ষা দেবা, ওইটা একটু আলাদা মার্কিং করা লাগবে, নাহলে একই অবলিক হয়ে যায়। এইভাবে অ্যালকানের সাথে যদি ওইক অ্যাসিড যোগ করো তাহলে কি হবে? কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাবে। তোমার নোট খাতাটি হস্তান্তরযোগ্য নয়, কিন্তু এটি দিতে পারবে না কাউকে। এই খাতায় বিশেষ টেকনিক দেখানো হচ্ছে, আরো অনেক টেকনিক দেখানো হবে, যত জটিল তত সহজ টেকনিক দেখানো হবে। এই খাতা হস্তান্তরযোগ্য নয়। হে, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। অ্যালকানোইক প্লাস অ্যানহাইড্রেট যদি লিখি, অ্যালকানোইক প্লাস অ্যানহাইড্রেট যদি লিখি তাহলে এটা কি জানো?
অ্যাসিড অ্যানহাইড্রাইড। অ্যানহাইড্রেট। অ্যালকানোয়িক প্লাস অ্যানহাইড্রেট লিখলে এটা অ্যাসিড অ্যানহাইড্রেট কিন্তু। অ্যানহাইড্রাইট। অ্যালকানের সাথে যদি অ্যামাইড যোগ করি, অ্যামাইড হবে। অ্যাসিড অ্যামাইড। অ্যামাইড যোগ করলে তো অ্যাসিড অ্যামাইড। আর অ্যালকাইল প্লাস অ্যালকানয়েড, অ্যালকাইল প্লাস অ্যালকানয়েড যদি যোগ করা হয়, অ্যাসিড এস্টার। অ্যাসিড এস্টার। তুমি এইটুক খালি রিভিশন দিয়ে যেতে পারবা, সময়ে পারবা, পরীক্ষার আগে এত নাম দেখতেও পারবা না, সুযোগ পাবা না, সময় থাকবে না, কারণ আরো অনেক জটিল টপিকস আছে তো এই চ্যাপ্টারে। বুঝছো? এইগুলো দেখে গেলেই তুমি পারবা এটা অ্যাসিড এস্টার। এরপর অ্যালকানোইল হ্যালাইড, অ্যাসিড হ্যালাইড। অ্যালকানোইল প্লাস হ্যালাইড। এই দুইটা মিলে হবে অ্যাসিড হ্যালাইড। এরপরে অ্যালকানের সাথে যদি অ্যামিন যোগ করি, অ্যালকান প্লাস অ্যামিন, অ্যালকানামিন। অ্যালকান প্লাস অ্যামিন হলো অ্যামিন যৌগ, তাহলে পাওয়া যাবে অ্যামিন যৌগের নামকরণ। অ্যালকান প্লাস অ্যামিন হলো অ্যামিন যৌগের নামকরণ। এইমাত্র শিখলাম অ্যালকান প্লাস অ্যামিন, ইথান প্লাস অ্যামিন, প্রোপান প্লাস অ্যামিন, বিউটান প্লাস অ্যামিন, তাহলে যে যৌগ হবে সেটা অ্যামিন যৌগ। আর অ্যালকেনের সাথে নাইট্রাইল যোগ করলে এই লাস্ট শিখলাম নাইট্রাইল যৌগ। নাইট্রাইল যৌগ। নাইট্রাইল যৌগ মানে সায়ানাইড যৌগ। এখন এতদিন যা পড়াইছি সব এক জায়গায় আসছে বলো? জি স্যার। এখন পরীক্ষার সময় হয়তো তুমি এটুক দেখে যাওয়ার সুযোগ পাবা। আর এতক্ষণ খালি একটি যৌগ একটি কার্যকারীমূলক দেখাইছি, একটা যৌগ একটা কার্যকারীমূলক। হয়েছে লেখা? জি স্যার। সবার কি হলো? জি স্যার। জি স্যার।
এখন তুমি এইটা দেখে গেলেই কিন্তু যে কোনো যৌগের নামকরণ করতে পারবা, এই অনুযায়ী তুমি করতে থাকবা। তুমি তো নাম্বারিং বুঝছো, নাম্বারিং করে করতে থাকবা। এগুলো বানানজনিত সামান্য এদিক সেদিক হলেও স্যার মার্ক দিয়ে দেয়, কারণ ইংরেজি শব্দ বাংলায় লিখছে তো উচ্চারণে এনে লিখলেই হলো। আর বুয়েট টুয়েট পরীক্ষায় মাঝে মাঝে কোশ্চেনটি ইংরেজিতে হয়, কেন মেডিকেলও দুই একটা বা ভার্সিটিতে ইংরেজি কোশ্চেন আসে, সেটা ইংরেজি স্পেলিং কি হবে সেটা আমি লাস্টে দেখাবো। এখন আবার একটু এক্সট্রা লেখো। রমজান মাস তো তাড়াতাড়ি ছেড়ে দেবো, এক্সট্রা লেখো, একটু এক্সট্রা লেখো। এটা তো ফর্মিক অ্যাসিড, এটার নাম ফর্মিক অ্যাসিড, তাই না? ট্রিভাল নাম। জি স্যার। ফর্মিক অ্যাসিড। পিঁপড়ার ল্যাটিন নাম কিন্তু ফর্মিকা। এরপরে লেখো পিঁপড়ার একটা চন্দ্রবিন্দু আছে, পিঁপড়ার ল্যাটিন নাম ফর্মিকা। পিঁপড়ার ল্যাটিন নাম ফর্মিকা। সেখান থেকে আসছে। আর এটি পাওয়া যায়, এটি পিঁপড়ায় পাওয়া যায়। পিঁপড়ায় কামড় দিলে যে পোড়ায় না, ফুলে ওঠে, সেটা কিন্তু এই অ্যাসিড। লেখো, এরপরে ডানে লেখো, এই অ্যাসিডটি পিঁপড়ায় পাওয়া যায়। এই অ্যাসিডটি এই যে পিঁপড়ায় কামড়ালে ফুলে ওঠে, পোড়ায়, এই অ্যাসিডটার কারণে। এই অ্যাসিডটি পিঁপড়ায় পাওয়া যায়, পিঁপড়ায় অর্থাৎ ফর্মিকায় পাওয়া যায়, তাই নাম কি? ফর্মিক অ্যাসিড। লিখেছো সবাই? জি স্যার। হ্যাঁ স্যার। তাহলে এই পিঁপড়া ল্যাটিন নাম কিন্তু ফর্মিকা, সেই পিঁপড়া অর্থাৎ ফর্মিকায় পাওয়া যায়, তাই নাম ফর্মিক অ্যাসিড। তারপর এই অ্যাসিডটার ট্রিভাল নাম কি? অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড। এইটার ইতিহাস তোমরা জানো, অ্যাসিটিক অ্যাসিড। ভিনেগারের ল্যাটিন নাম এসিটাম। ভিনেগার আছে না, সিরকা, সেই ভিনেগারের ল্যাটিন নাম অ্যাসিটাম। 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 এই ভিনেগারের ল্যাটিন নাম অ্যাসিটাম।
তারপর লেখো এটি ভিনেগারের উপাদান। এটি ভিনেগারের উপাদান। তোমরা কি জানো এই অ্যাসিডটি পানিতে কত পার্সেন্ট থাকলে ভিনেগার হয়? 6 থেকে 10%। এটি ভিনেগারের উপাদান। এই ভিনেগার অর্থাৎ অ্যাসিটাম যে ল্যাটিন শব্দ, সেই ভিনেগারের ল্যাটিন শব্দ কি অ্যাসিটাম। অ্যাসিটাম তৈরি করে এই অ্যাসিড, তাই নাম অ্যাসিটিক অ্যাসিড। এরপরে এই অ্যাসিডটা প্রোপায়োনিক অ্যাসিড। প্রোপায়োনিক অ্যাসিড, প্রোপায়োনিক অ্যাসিড, এগুলো সব ট্রিভাল নাম কিন্তু। প্রোপায়োনিক অ্যাসিড। প্রথম চর্বি, যেটা প্রথম আবিষ্কৃত চর্বি, প্রথম চর্বির ল্যাটিন নাম প্রোপায়োনাস। প্রথম চর্বির ল্যাটিন নাম প্রোপায়োনাস। প্রোপায়োনাস। প্রথম চর্বি নাকি প্রথম আবিষ্কৃত চর্বি? এই তো প্রথম চর্বি মানে প্রথম আবিষ্কৃত চর্বি। পরে লিখবো না, সেই কথাটি পরে লিখবো না। প্রথম চর্বি ল্যাটিন নাম প্রোপায়োনাস। প্রোপায়োনাস। এরপরে লেখো প্রথম আবিষ্কৃত চর্বিতে পাওয়া যায়। প্রথম আবিষ্কৃত চর্বিতে পাওয়া যায়। এগুলো খালি কেমিস্ট্রি পরীক্ষা না, বিসিএস পরীক্ষা আসে, সাধারণ জেনারেল বিসিএস। এইটারে আমি বারবার এর আগে বলেছি, এখন তোমরা মুখস্থ করো। এটা কিন্তু বিউটাইরিক অ্যাসিড। এটা বিউটাইরিক অ্যাসিড। বিউটাইরিক অ্যাসিড। বিউটাইরিক অ্যাসিড। মাখনের ল্যাটিন নাম বিউটাইরাম। মাখন আছে না বাটার, সেই বাটার তৈরি করে তো এটা। মাখনের ল্যাটিন নাম ল্যাটিন নাম বিউটাইরাম। মাখনের ল্যাটিন নাম বিউটাইরাম। বিউটাইরামে পাওয়া যায়, তাই নাম
বিউটারিক মানে বিউটারিক অ্যাসিড। মাখনে অ্যাসিড থাকে, মাখনে অর্থাৎ বাটারে অ্যাসিড থাকে। এই বাটার এই অ্যাসিড তৈরি করে, অর্থাৎ এই অ্যাসিডই হলো বাটার, বাটারে এই অ্যাসিড থাকে। গ্রুপে ছক পাঠানো হয়েছে, দেখছো? জি স্যার। এই ছকটি দেখে দেখে লিখে ফেলবা সবাই নির্ভুল ভাবে। আর লাস্টে যে দুইটা ছক, সেই দুইটা ছক অবশ্যই এক পেজে হওয়া চাই। তারপর আগামী ক্লাসে, আগামীকালকে 9টায় এক্সট্রা ক্লাস দিলাম, কারো আপত্তি আছে রাত্র 9টায়? না স্যার। কালকে রাত্র 9টায়, কারো ফ্রাইডে কিন্তু, কারো আপত্তি আছে? স্যার 8:30 থেকে 9:30 ক্লাস থাকে। তোমার একার হলে কিছু করার নেই, একদিন বন্ধ দেওয়া যাবে না। সামনে ধারাবাহিকতা বজায় না রাখলে আমার স্টুডেন্ট বিপদে পড়বে। সপ্তাহে 3 দিন পড়ালে চলবে না, দেখবা কেমন কি। তুমি রেকর্ড ক্লাস দেখো। আর একজনের সমস্যা তো তোমার, আর কারো সমস্যা আছে? আর কারো সমস্যা আছে কালকে? না স্যার। তাহলে 8:45-এ শুরু করি নাকি? 8:45 না, 9টায় শুরু করলে হবে। 9টায় শুরু করি, সমস্যা নেই। 9টায়, কালকে 9টায়, আগামীকাল রাত 9টায় ক্লাস। একটু গ্রুপে লেখো সবাই। স্যার আপনি যে গ্রুপে নোট দিয়েছেন ওগুলো কি করবো আবার একটু বলবেন? অবশ্যই খাতায় তুলবা, এবং লাস্টের দুইটা নোট, লাস্টের যে দুইটা নোট সেটা একই পেজে হওয়া চাই অবশ্যই। এই চ্যাপ্টার গুছানো মানে কিন্তু তোমার আর কষ্ট হবে না। ক্লাস শেষ করলাম, কেউ কিছু বলবা? স্যার এইটা লেখার পরে ওই ছকগুলো তুলবো, আজকের লেখাটা লেখার পরে? আজকে লেখার পরে, এগুলো লেখার পরে এইগুলো নোট ছকে তুলবা। ছকগুলো আমি যা পাঠাইছি সব একটা পৃষ্ঠায় তুলে ফেলবা, কালকে আমি দেখতে চাই। কালকে পড়তে লাগবে ওই ছক, সব তুলবা।